তোমার বাবা যা করে ভালো করলো তোমার জন্য করে, মন্দ করলো তোমার জন্য করে। সেই বাবারে কেমনে কষ্ট দাও, সেই মারে কেমনে কষ্ট দাও। মনে রাখবা, মা বাবারে কষ্ট দিলে তোমার নাম হয়ে গেল আখ। এতদিন আসলে আব্দুল্লাহ, এখন হয়ে গেল আখ। আখ যেহেতু হয়ে গেছে, তুমি জান্নাতে যেতে পারবা না। যদি জান্নাতে যাইতে চাও, নাম কারণ লাগবো, আখ কারণ লাগবো। কেমনে কাটবা তুমি আখ? কেমনে কাটবা? আল্লাহর দরবার থেকে কাটার জন্য একটা পদ্ধতি বলে দেই। তোমার নাম এতদিন আখ ছিল, এলাকার মানুষ, জাওয়ারের মানুষ তোমার আব্দুল্লাহই ডাকতো, কিন্তু আল্লাহর দরবারের লিস্টে তোমার নাম আখ। এটা তুমি কাটবা কিভাবে? এটা কাটতে হইলে আজকে রাত্রে মাহফিলটা শেষ করিয়া বাড়িতে গিয়ে বলতেইব, মা মা আমি ভুল করছি, আই এম রিয়েলি সরি মা, ফরগিভ মি। আম্মু আমারে মাফ করে দাও, আমি অনেক অনেক দুঃখ প্রকাশ করতেছি, মা তোমার কষ্ট দিছি, আব্বারেও কষ্ট দিছি। হুজুরে যেই কথা কইছে আমার নাম বলে হয়ে গেছে আখ, মা তুমি আমারে মাফ করো। মা দিব মুস্কি হাসি দিয়া, প্রতীক কইকিরি আলহামদুলিল্লাহ। বাপে একটা হাসি দিয়া গো, বাবা যান আজকে 31 তারিখ, আমি চাকরি করি না, কালকার ভোরের দিন বেতনটা পাবো। বাবা তো কি লাগবো? জুতা কিনে দেওয়া লাগবো, জ্যাকেট লাগবো না একটা হুট। আর কি খুশি, মাও খুশি বাবাও খুশি। বন্ধু সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার নামটা আট যে রাখছিল এটা কাইতে দিব, কাইতে আব্দুল্লাহ রেখে দিব, পিতা মাতার বাধ্য সন্তান রেখে দিব, রাখতে দিয়া মহান আল্লাহ তোমার অ্যাকাউন্টে আজকে রাত্রে ঘুমাইবার আগে 2 লক্ষ বছরের নফল ইবাদতের নেকি আল্লাহ জমা করে থুয়ে দিয়ে। বন্ধু আগে তো একটু কষ্ট লাগছিল, আমার মনে ভালো লাগবে, ঠিক আছে না? বলেন কয় প্রকার মানুষ জান্নাতে যাবে না? 1 নাম্বারতে যাবে না, এর নাম কি? আখ। আখ কেটা? পিতা মাতার অবাধ্য সন্তান। বন্ধু সবাই কথা মনে রাখবে, তোমাদের কি কথাগুলো বলছি। আজকাল অনেক বাবা কাঁদে, সন্তানের বিরুদ্ধে বিচার দেয়। আমার কাছে আসে অনেক মানুষ কষ্টের কথা করে, হুজুর পোলাটারে এত লেহাপড়া করে এলাম, পুটটা কথাও শুনে না, গড়েও আয় না, আমারও খোঁজ খবর লয় না। বাপের এমন কথা যাতে না কোন লাগে। চিন্তা করেও তোমার বাপে যদি ছোটবেলা কোনখানে চুরিও করে থাকে, তোমার লাগেই করে, তোমার লাগেই করছে। এত কিছু যেই বাবা করছে, চুরি করা হারাম, এটা আবার জায়েজ কোন যেত না। আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বললাম যে বাবা মারা যা করে, আমি নিজে মাঝে মধ্যে আমার এই জ্যাকেটটা মনে হয় আপনারা 7 বছর 8 বছর যাবত দেখেন, আরো বেশি ইদানিং এদিকে ছিঁড়ে গেছে। আমি কি একটা জ্যাকেট কিনতারি না? হ্যাঁ, একটা কেড়ে আরো বেশি কিনতারি, ঠিক আছে না? আমার পুঁতে দেখতে ছিঁড়ছে না, আমার তো আরাম লাগে, ভাবতে গায়ে দিতাম বদলাই লাভ কি, আরামও লাগে। আমার পুঁতে গো বাবা এটা ছিঁড়ে গেছে, নতুন একটা কিনালাম। মনে মনে করি কিনতাম তো ভারী ফুটছে, তোর লাগে তো কিনি না, এটা কইছি না। এটা মোটামুটি কিছু টাকা পয়সা সন্তানাদের চিকিৎসার জন্য রাখতে হয়, কিছু টাকা পয়সা এদের ভবিষ্যতের জন্য রাখতে হয়। দুনিয়ার সবকটা বাপ মনে হয় এই চিন্তা করে, করে কি করে না? শুধু কি আমি করি না সবাই করে? তুমি বাপ হইলে তুমিও করবা। আমারে 4-5 দিন আগে ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করবো একটা ছেলে, হুজুর আব্বা খালি নাই নাই করে। এক বাপের এক পুতার, এর বাপেরও বাড়ি আছে 3-4 তলা, ব্যবসাও আছে। হুজুর আব্বার কাছে কিছু চাইলে খালি নাই 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 করে। আমি বললাম বাবা রে, তোমার বাপে যে নাই নাই করে এটাও তোমার লেগেই করে, নাই নাই যে করে এটাও তোমার লাগে করে। এই যে 4 তলাটা বানাইছে ইদানিং নাই নাই করে বানাইছে, চিন্তা করতেছে মরে যাবো আমি, আমার ফুতে যাতে এই বাড়ির ভাড়া দিয়ে থাকতে হয়। পরে চুপ করে আর কথা করে বলায়, আমার কাছে বিচার দিছে এই বলায়, আপনাকে সেরা কর না, আমরা এলাকায় ফুলাই খোয়া, এই বলায় আমার কাছে বিচার দিয়ে আমি যখন কইছি নাই নাই যে করে এটাও তোমার লাগেও করে। আর তোমার যখন এরকম একটা আবু, আবু আপনার আবু নিলে আবু বুঝি, তুমিও নাই নাই করবা, তোমার আবুর লেগেই করবা। এটাই দুনিয়া। দুনিয়ার প্রত্যেকটা বাবা যা করে সন্তানের জন্য করে। এই জন্য বাবা মারে কষ্ট দিলে আল্লাহ সহ্য করে না। আল্লাহ রাব্বুল আলামিন খুব রাগ করে, রাগ করে নাম বললে আখ রেখে দে, আর আখ রেখে দিয়ে তুই বেহেশতে যাইতে পারবি না, তুই নামাজ পড়তে পারবি কিন্তু জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাইতে হইলে এটা কারণ লাগবে, আর কাঁদতে হইলে আজকে রাত্রে ঘরে গিয়ে আব্বা আম্মারে সরি কোন লাগবে, কোন দেবো তো ইনশাআল্লাহ। আর 2 নম্বর যে জান্নাতে যাইতো না, হ্যার নাম জানি কি? চাচা নাম কি? বলে কিন্তু আব্দুল মান্নান কোন যাইতো না, নাম কি? মান্নান। জান্নাতে যাবে না,
সে কে, এটা কোন জানোয়ারের নাম? জানোয়ার এমনি কইতেছে, আসলে আবার রেকর্ড মেকর্ডে যায় পুরো জাতি উল্টা 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 কথা। আসলে একটু মজা করি আর কি, বুঝলে না? হ্যাঁ, আসলে যেসব মানুষ আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকা মানে না, এটা জানোয়ার হই, উলাইকা কাল আনাম, জানোয়ার হই। তারপরেও আমার কাছে আমি জানি যে লাগে যে মানুষকে কেমনি কই আর কি। আল্লাহ কিন্তু কয়ে লিখি, আল্লাহ যেহেতু কইছে আমার করতে অসুবিধা কি, কমই জান। 2 নম্বর হলো মান্নান। কে সেই মান্নান? যে মানুষের উপকার করে। কি করে? উপকার করে মাঝে মাঝে একটু পিং মারে। কি মারে? পিং মারে মানে কি? এই নাম কই, পিন মারে মানে খুঁড়া দেয়। পিন মারে কি? উপকার করে, মাঝে মধ্যে একটু কি দিয়ে দেয়, খুঁড়া দিয়ে দেয়। আল্লাহ এটারে একদম অপছন্দ করে। খুঁড়াটারে আমার আল্লাহ পছন্দ করে নই না। উপকার কইরা, জমিদার মানুষ আপনি, আপনার বাড়িতে মুনি ঘাটে এক বেড়া কামলা ঘাটে, তা আপনারও মোটামুটি ধন সম্পদ ভালো আছে, ভালো মানুষ আপনি। এই মুনি বেড়া ছেলে মেয়েরা লেখাপড়া করায়, কষ্ট করেই করায়। একটা ছেলের বিসিএস অফিসার বানাইলেছেন, তো লেখাপড়া কালীন সময়ে মাঝে মধ্যে দেখা যায় ফর্ম ফিল আপের টাকা হয় না, বেতন যে টেহা এই টেহা দিয়ে ছেলে মেয়েরা ফর্ম ফিল আপের টাকা হয় না। তো সাহেবের কাছে মাঝে মধ্যে গিয়া, আপনি সাহেব আপনার কাছে অনেক সময় বলে আর কি বাড়ির কামলায় যে স্যার আমার ছেলেদের ফর্ম ফিল আপের 2,000 টাকা দরকার আছে। আপনিও খুশি হয়ে গেলেন, বেটা ওর ফুতে বিসিএস কেডা হইব, গরিব মানুষ তুই, যা লাগে আমার থেকে দিদা। অনেক সময় খুশি ভালো মানুষ দেয় না, দিয়া ঠিক আছে বিসিএস ক্যাডার হয়ে গেছে। প্রথম তো ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেটের পরে হয়ে গেছে এসিলেন্টের পরে হয়ে গেছে আপনার এনডিসি, এনডিসির পরে হয়ে গেছে ইউনো, ইউনোর পরে হয়ে গেছে এডিসি, এডিসির পরে হয়ে গেছে ডিসি। তো বলেন যে ডিসি যখন হয়ে গেছে গা, আপনাদের যাওয়ার বাজারে মাঝে মাঝে আইলে তার পিছিয়ে 2-4-5 জন ঘুরতো না? হ্যাঁ, অফিসার তো বিশাল ব্যাপার স্যাপার না, একটা ডিস্ট্রিক্টের একদম হেড। তো আপনি দেখলেন জমিদার মানুষ, এর পিছনে পিছনে লোক ঘুরে, আপনি দেখে কিরে কলিমের বউ বড় অফিসার হয়ে গেছিস কেনা, সুহ লাগে না, সুহ লাগে না। তোর বাপেরে পালছি, তরে পালছি, লেখাপড়া করাইছি, সব করাইছি বেড়া, যা নিছিস আমার কাছ থেকে নিছস, বাজারে আইলে বুঝি সুহ মানুষ লাগে না বেড়া না? সালাম কালাম কই গেল? বুঝছেন নি এক কথা? অফিসারে কি শরম পাইছে? অফিসারে তো কয়ে বসে, আঙ্কেল সরি, আমার মাফ করে দেন, আপনারা দেখছি না আঙ্কেল, আঙ্কেল আপনারা দেখছি না আঙ্কেল, আবার মাফ করে দেন। উনি তো কইয়া অফিসার শিক্ষিত মানুষ পার পাইয়ে গেল, কিন্তু আপনি যে কামটা করলেন, খুঁড়াটা দিয়ে লাইলেন, এই যে তার অফিসার বানায় যে এক চিনে কি কামাই করছিলেন, সবগুলো নিজের হাতে ধুইরা সাগরে ঢাইলা দিয়ে দিলেন। আপনি সব শেষ। আল্লাহ রাসূল বলেন তুমি মান্নান, তুমি জান্নাতে যাইবা না। বরং আপনার কি উচিত ছিল, কেউ অফিসার এমনি বলতে পারতেন, বাড়িত কবে আইসো, ছোটবেলা কত গেছো আমরা বাড়িত, আমরা কথা কি মনে পড়ে না? আমরা বাড়িত কি যাইতারো না বেড়া, আমরা দেখতে মনে চায় না। এখন তো ব্যস্ত হয়ে গেছে বড় অফিসার, মাঝে মধ্যে আমরা দেখতে যাইও, তখন তুমি আঙ্কেল আমি এখনই যাবো, মনে আছে সব, আপনার টাকা দিয়ে ফর্ম ফিল আপ করছি, আপনার টাকা দিয়ে ইউনিভার্সিটির হলে নাস্তা খাইছি, আপনার টাকা দিয়ে বড় হয়েছি, আপনার বাড়িতে যাইতাম না, কার বাড়িতে যাবো, এও কিন্তু যে বোকা, ঠিক না বেঠে? সাবধান, আমি দৃষ্টান্ত দিলাম জাস্ট। যেই কোনো মানুষের উপকার করে খুঁটা দেওয়া আল্লাহর কাছে এটা বড় অপছন্দের কাজ। ওদের নাম ওই মান্নান, আর ওই মান্নান যারা, তারা জান্নাতে যাবে না। আল্লাহ বলেন ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আয়াতে শানে নুজুলও আছে, লম্বা ঘটনাও আছে। এদিকে গেলে সময় লাগবে বেশি, যুক্তিক কারণে আমার 1 ঘন্টার বেশি সময় নেওয়া ঠিক হবে না, কারণ পরে অনেক বক্তা আছে। এখানে আয়াতের মর্মার্থটা খালি একটু বলে দেই। আল্লাহ বলছেন ও নবী, এরা খুঁটা দিতেছে, তুমি এদেরকে বইলে দাও তারা যাতে খুঁটা না দেয়, আমি আল্লাহ খুঁটা পছন্দ করি না। তাহলে 2 নম্বর যে জান্নাতে যাইতো না, এর নাম কি? হ্যাঁ, মান্নান কারে কয়?
জীবনও উপকার করে কোটা দিবেন না, মন থাকবো। এটার নাম কি? ওয়াজ হইতাছে, আমি যে কইতাছি এগুলোর নাম ওয়াজ। হুজুরিটা ওয়াজ হইলো কই, দু একটা কথা এনে গালি বললেন, ওয়াজ হইছে না। আমার কাছে মনে হয় এটি ওয়াজ। কারণ আল্লাহ বলছে লা তুবতিলু আমালাকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা ক্ষুধা দিয়া, মানুষের কষ্ট দিয়া তোমরা তোমাদের আমল বরবাদ করিও না। তবে অভ্যাসটা হেরার মধ্যে বেশি, মহিলারা কিছু কইরা আবার ডাইরেক্ট ক্ষুধা দিলা, ঠিক না বেঠি? এটা দিবেন না, এটা আল্লাহ পছন্দ করে না, মাথায় রাখতে হবে। 3 নাম্বার বলে ফেলে, 3 নাম্বার শেষ করতে হইব। কাম্মার যাবে না, এটা যাবে না। এটা আবার কোনটা? কাম্মার, এটা আবার কোনটা? এটা যে জান্নাতে যাইতো না। আপনাদের এলাকায় জুয়ারি আছে, জুয়া টোয়া খেলে, এটা নিয়ে তো মোবাইলেও জুয়া খেলে, মোবাইলে খেলে না, ক্রিকেট লইয়া খেলে, এরপরে ফুটবল লইয়া খেলে, এটা নিয়ে আবার নির্বাচন লইয়া খেলবো, কোন কেন্দ্রে কেটা কত ভোট পাইবো, ঠিক আছে না, কেটা বাস কেটা ফিল করবো, জুয়া। তার 3 তাসের জুয়া, ক্রাম বোর্ডের জুয়া আছে না নাই? এগুলোর কামাই হালাল না হারাম? হারাম। সুদ খাওয়া যেমন হারাম, এটাও হারাম। কাম্মার জান্নাতে যাইতো না, সুদখুরও যাইতো না। সুদখুর মনে হয় যাওয়ারে থাকার কথা না, হ্যাঁ? জোয়ারি আছে, সুদখুর নেই, এটাও আছে। তো এত বড় মাদ্রাসা আছে, একটা লাভ কি? আর হুজুররা একটা লাভ কি? আমরা এই সুদের ওয়াজি করো না গো। আরে সুদখুরের যে কি শাস্তি, আমি আগে পরে কইছি। এই শেরনগর মাদ্রাসার মধ্যে, রুকন সাহেবের মাদ্রাসার মধ্যে লম্বা হাদিসটা কইছি, আজকে একটু অর্ধেক কইলে, অর্ধেক কম, কারণ 9টা 2 মিনিট আগে হইলো আমি সামনে, আর 10টা বলে দিচ্ছি। আরো তো 2-3 জন রয়েছে, কথা বলছেন না। তো 60টা কমো, পয়েন্ট থাকবো 9টা, কমো কয়টা? 60টা। সুদখুরের শাস্তির আগে পরে কইছি, আজকে আবার কয়ে লই। এই বেমারটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকছে। আসলে আল্লাহ সাহায্য কেড়ে আয় না, নামাজ রোজা কেড়ে কবুল হয় না। আমরা কেড়ে আসলে এক পথে চলতে পারি না। সমস্যা তো একদিক থেকে না, চতুর্মুখী সমস্যা। একটার নাম হাক, আরেকটার নাম মান্নান, আরেকটার নাম কাম্মা, বুঝেন না? হ্যাঁ, আরেকটা সুদখুর, একটা ঘুষখুর, বুঝে গেছে তো মানে আল্লাহ সাহায্য আয়তো কেমনে। আর ওয়াজের মধ্যে মিটা ওয়াজ তো বেশি আমরা করতাম পারি। হাসান বসরি আর রাবিয়া বসরি শুরু করলে তো আধার আছে। মানুষ যে কি শিখলো আমি বুঝতে হয় না। আরে হাসান বসরি তো আল্লাহর ওলি ছিলেন, রাবিয়া বসরিও ছিলেন। আসমানও কেডা কোন জায়গায় গিয়ে উঠছে, কেডা কি করছে, বিয়ার প্রস্তাব দিচ্ছে না, মিথ্যা পাবলিকে কি শিখবো? আদায় কাহিনী, এটা হেরার উচ্চাঙ্গের কথা, এটা আরেকটা জগৎ। পাবলিকের তো কোরআন হাদিস দিয়ে বুঝান লাগবো, কি করণ লাগবো, কি সারণ লাগবো। তো আমরা পিতা মাতার অবাধ্যতা করতাম না, পিতা মাতার বাধ্য মুখ। আমরা ক্ষুধা দিতাম না, বরং মানুষের উপকার করবো। আমরা জুয়া খেলতাম না, বরং জুয়ার বিরোধিতা করবো। সুদ খাইতাম না, বরং সুদ বন্ধ করবো, ঠিক না বেটে? এই সব আমার মনে হয় করা দরকার। এলিগে আমি হমানে খেললে এইসব কথাবার্তাই করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর নামাজ পড়া মুসল্লিদের দিকে ঘুরে বসে, কি বলছে? হুজুরে কিন্তু ঘুরে বই, খেয়াল করে দেখেন। হুজুরে সালামটা ফের আমি ঘুরে না, হুজুরে যেমনি ঘুরে আমার নবী এমনি ঘুরতো না, ওই যে উল্টা করছে। আমার নবী যেমনি ঘুরতেন, হুজুর এমনি ঘুরে, ঠিক না বেঠি? এটা কিন্তু আসলে উল্টা পাল্টা বুঝছেন না। আবার আমার নবীজি ঘুরে বসতেন, ঘুরে বসলে সাহাবায়ে কেরাম একজন আয় কইতেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা, আরেকজন বলতেন ইয়া রাসূলুল্লাহ স্বপ্ন দেখছি, আরেকজন বলতেন আমার স্ত্রীর জন্য দোয়া করেন, আরেকজন বলতেন আমার ছেলের জন্য। এক একজন এক এক কথা বলতেন। তো ওই দিন যে আমার নবী ঘুরে বসছেন, কেউ কিচ্ছু না, চুপ করে বয়ে দিচ্ছে। আমার নবী কই কিছু কয় না গেলে, এই তোমরা কি কিছু বলবো না? না, বলবো না। তাহলে আজকে আমি বলি, সাহাবায়ে কেরাম ভাই নবীজি বলবো, তার মানে আমরা স্বপ্ন বলি প্রত্যেকদিন, নবীকে আজকে স্বপ্ন করবো নাকি? ইয়া রাসূলুল্লাহ কি বলবেন? আমি একটা স্বপ্ন দেখছি, তোমাদের কাছে বলতাম চাই। সাহাবায়ে কেরাম নবীর স্বপ্ন শুনতে, নবীজির স্বপ্ন তো আর আমার আর আপনার স্বপ্নের মতো আউল ফাউল স্বপ্ন না, ঠিক না? চমৎকার স্বপ্ন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার স্বপ্ন শুনতে হইব, দয়া করে আপনার স্বপ্নটা একটু বলেন। আমার নবী বলেন, বুখারীর হাদিস বলছি, কাহিনী কহিনি, একদম সহিহ হাদিস, জিজ্ঞাসা করলে একদম সহিহ হাদিস, বুখারী প্রথম খণ্ডের হাদিস। আমি শর্ট করে বলে ফেলতেছি। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমার নবী কয়, দেখো বন্ধুরা, গত রাত্রে স্বপ্ন দেখি আমার কাছে 2 জন লোক এসে আমার 2 হাতে ধইরা আমার লিয়ে যেতেছে এক জায়গায়।
আমি না গিয়ে কি করবো, খালি যেতে আসি। হঠাৎ করে সামনে গেলাম এক জায়গায়, গিয়ে দেখি যে একটু পানি দেখা যায়। ওই পানির মধ্যে তারা দুইজন পানি দিয়ে উজু করলেন, আর আমাকে উজু করতে বললেন। তারা 2 রাকাত নামাজ পড়লেন, আমারও 2 রাকাত নামাজ পড়তে বললেন, আমিও পড়লাম। সামনে গেলাম, নামাজ পড়া এই 2 লোক যে ধরছে আর চিনি নাই, কেন জানি পরিচয় দিতে না। নবীজি বলেন কি দেয় নাই? পরিচয় দেয় নাই। সামনে গিয়ে দেখি একটা লোক সুদা হইয়া খাড়ে রয়েছে, তার সামনে একজন ফেরেশতা কোরআন নিয়ে খাড়ে রয়েছে। কি নিয়ে? কোরআন। যে লোকটা সোজা খাড়ে রয়েছে, কোরআনওয়ালা মাথার মধ্যে এমন ভাবে কূপ দিতেছে, কোরআনটা ঢুকা সোয়াল পর্যন্ত আইসা পড়তেছে। কোরআনটা উঠাইলে আবার জোরে লাগে, আবার কূপ দিলে আবার ঢুকে। রাসূল বলেন, ও আমার সাহাবারা শোনো, আমি সাথী বন্ধু 2 জনকে বললাম, বন্ধুরা এই লোকটা কেডা? তোমাদের পরিচিত দিছই না, ইচ্ছা করে দাও। এই লোকটা কেডা যার মাথার মধ্যে কোরআন দিয়ে কুবাইতেছে? সাথী বন্ধু 2 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, খুব বেশি দেরি করতাম না, আর একটু সামনে অগ্রসর করুন। আমি 4টা কমাই, কয়টা কমো? আর হেন 4টাই করছি, 3 নম্বরটা বাকি দিচ্ছি। হেনের নম্বর উপর 9টা, 5টা আজকের জন্য বাদ। 4টা কমো, কয়টা কমো? 4টা। ইয়া রাসূলুল্লাহ, আর একটু সামনে অগ্রসর করুন। আমার নবীজি একটু সামনে অগ্রসর হইলেন। রাসূল বলেন, আমি সামনে অগ্রসর হয়ে দেখলাম এবার একটা জাজিম দেখা যায়। জাজিম, ওই জাজিমের মধ্যে একজন আল্লাহর বান্দা বড় আরাম করে শুয়েছে। জাজিমে তো আরাম করে শুইব, তার মাথার পাশে একজন ফেরেশতা দাঁড়ায় রয়েছে, হাতের মধ্যে লইছে পাথর। পাথর দিয়ে এমন ভাবে তার মাথায় মারে, তার মাথাটা কাচের মতো গুড়া গুড়া হয়ে যায়। পাথর যখন দূরে সরে যায়, তার মাথাটা আবার জোড়া লেগে যায়, আবার আঘাত করলে আবার গুড়া গুড়া হয়ে যায়। রাসূল বলেন, আমি বললাম, বন্ধুরা তোমাদের পরিচয় দিলা না, এই কুড়াল দিয়ে কোবানো হইতেছে যে মানুষটা, তার পরিচয় দিলা না। দয়া করে যে লোকটা জাজিমের মধ্যে আরাম করে শুয়ে আছে, যার মাথার মধ্যে পাথর দ্বারা আঘাত করে মাথা গুড়া গুড়া করা হইতেছে, সাথী বন্ধুরা তার পরিচয়টা দিয়ে দাও। সাথী বন্ধু 2 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটু সামনে অগ্রসর হন, অল্পক্ষণ পরে সবকিছু বলে দেওয়া হবে। নবীজি আর একটু সামনে অগ্রসর হলেন। রাসূল বলেন, 3 নম্বরে সামনে অগ্রসর হয়ে দেখতে পাইলাম একটা পুকুর দেখা যায়, ওই পুকুরের পানিগুলো রক্তের মতো লাল। সামনে গিয়ে দেখলাম একটা মটকি দেখা যায়, মটকি, সেই মটকির ভিতরে দাও 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 করে আগুন জ্বলতে আছে। তার মুখের মধ্যে এক ধরনের নগ্ন অর্ধনগ্ন নারী পুরুষ তেজপাতার মতো বলগাইতে আছে। ডাউল রান্না করলে ওই পাতিলের মুখের মধ্যে যেমন তেজপাতা বলগাইতে থাকে, ওই নগ্ন অর্ধনগ্ন নারী পুরুষগুলো তেজপাতার মতো বলগাইতে আছে। রাসূল বলেন, আমি বললাম, সাথী বন্ধুরা তোমাদের পরিচয় দিলা না। কুড়ালের কোপ খাইতেছে যে লোকটা, তার পরিচয় দিলা না। পাথর দ্বারা যার মাথা শেষা হচ্ছে, তার পরিচয় দিলা না। দয়া করে 3 নাম্বার ওই মানুষগুলোর পরিচয় দিয়ে দাও, যারা তেজপাতার মতো বলগাইতে আছে। সাথী বন্ধু 2 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর বেশি দেরি নয়, মাত্র 1 মিনিট পরে সব কিছু বিস্তারিত বলে দেওয়া হবে। 1 মিনিট কিন্তু হাদিসের ভাষা না, বোঝানোর জন্য বলছি। নবী বলেন, আর একটু সামনে অগ্রসর হলাম। এবার আমি 4 নম্বরে দেখলাম বিশাল বড় একটা পুকুর দেখা যায়, যেই পুকুরের পানিগুলো রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা। ওই পুকুরের মধ্যে একজন আল্লাহর বান্দা সাঁতরাইতে আছে, হাবুডুবু খাইতেছে, এবং তার নাক আর মুখ দিয়ে পানি ঢুকতেছে, পেট ফুলে যাইতেছে। আত্মরক্ষা করার জন্য যখন পুকুরের ডান দিক থেকে পারে বিটতে চায়, রাসূল বলেন, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি তাকে পাথর দ্বারা এমন ভাবে আঘাত করে আবার সেই পুকুরের মাঝে চলে আসে। আবার যখন বাম দিক থেকে উঠতে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পুকুরের মাঝে চলে আসে। এবার যখন সামনের দিক থেকে উঠতে চায়, ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর
পাথর দ্বারা আক্রমণ করলে পুকুরের মাঝে চলে আসে, আবার যখন পিছনের দিক থেকে উড়তে চায় ওখানে দাঁড়ানো এক ব্যক্তি পাথর দ্বারা আক্রমণ করলে পুকুরের মাঝে চলে আসে। সাথী বন্ধুরা, এই লোকটাকে তার পরিচয়টা যদি দিতা। সাথী বন্ধু দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি নয়, এক্ষুনি সব কিছু আমি বলে দিব। কয়টা হচ্ছে? চারটা না? 1 নম্বর কুড়ালের খুব খাইতেছে, 2 নম্বর পাথরের ছেঁচা খাইতেছে, 3 নম্বর মটকির ভিতরে দাউ দাউ করে জ্বলতেছে, 4 নম্বর পুকুরের পানির মধ্যে সাঁতরাইতে আছে, পেট ফুলে যাইতেছে। সাথী বন্ধু দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে প্রথম দেখছিলেন একজনের মাথার মধ্যে কুড়াল দ্বারা কোবানো হইতেছে, সে হলো আপনার উম্মতের আলেম, বক্তা। দুইটা আমগো দিকে যাবো, এটা আমগো বিষ নাই, বিষ আমরা সব, আর দুইটা আমগো করে দেবো। আপনার উম্মতের বক্তা ওয়াজ করে, নসিহত করে, সুন্দর সুন্দর কথা বলে, মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মাঝে মধ্যে কথাটারে সুন্দর করার জন্য 2-1টা মিছা কথা কয়। কি কয়? কথাটারে সুন্দর করার জন্য 2-1টা মিথ্যা কথা বলে নিজের দিকে আকৃষ্ট করতে যেই সমস্ত মৌলবী সাহেবরা ওয়াজ করবে, নসিহত করবে, মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য, বেশি বেশি দাওয়াত কামাই করার জন্য 2-1টা মিথ্যা কথা বলবে, ওই সমস্ত মৌলবী সাহেব, উলামা, আলেম যারা হবে, খতিব যারা হবে, মরণের পর বরজখী জগতে তার মাথার মধ্যে কোরাল দ্বারা কোবানো হবে। এই কোপটা তার বিরুদ্ধে একটানা কিয়ামত পর্যন্ত চলবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। বাবা, এরকম বক্তার অভাব নাই। আপনাদের দেশে দেখবেন যে সুন্দর সুন্দর ওয়াজ করে, দেখবেন তো এমন হাসা মিশায় বানায় কই, এর কথা দ্বারা বোঝা যায় নামাজ লাগবে না, জীবনে একবার নামাজ পড়লেই চলবে। এমন অনেক মিশা মিশা কথা কইব। আউল ফাউল বাউল আছে না, তারা কিন্তু ওয়াজ কম করতে পারে না, তারাও কিন্তু আলেম দাবি করে, তারাও কিন্তু মুরিদ করে, জানেন কি আপনারা? হ্যাঁ, মুরিদ করে, যাক আমি এগুলো করতে না ওই কইলাম। আর আমাদের মৌলবীরও কিন্তু আছে, এরাও কিন্তু আকৃষ্ট করার জন্য মিশা কথা কিছু ভয় করে। আমি নজির দিলে অনেকগুলো দিতাম, এখানে দেওয়া শুরু করলে সারা শেষ হয়ে যাবো গা। ওয়াজের কাছে ঢুকে দেখেন জীবনে কত মিশা কথার ওয়াজ যে করছে। হাদিসের দ্বারে কাছে অনেক এটা হাদিস বানায় চালায়, ঠিক আছে না? সাবধান, জিজ্ঞেস উত্তর দেখি, যেটা হাদিস না এটা হাদিস বললে আল্লাহ রাসূল বলতেও করে গেছেন, এর ঠিকানা জাহান্নামে হোক, আমি এটা চাই। নজরুল লেখো যাক, এটা গেল, এটা আপনাদের মাথা ব্যথার কারণ না। আমরা লাগে দোয়া করেন আমরা যাতে সত্য কথাটি বলতে পারি, ঠিক আছে না? সাথী বন্ধু দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে দেখছিলেন 2 নম্বরে একটা জাজিমের মধ্যে আরাম করে শুয়ে আছে আল্লাহর বান্দা, তার মাথার মধ্যে পাথর দ্বারা ছেঁচা হইতেছে, মাথা ঘোরা ঘোরা হয়ে যাইতেছে, নবী গো, সে আপনার উম্মতের আলেম, বক্তা। যে বক্তা সত্য কথাই বলে, মিথ্যা বলে না, সুন্দর সুন্দর ওয়াজ করে, ভালো ভালো ওয়াজ করে, তার ওয়াজ অনুযায়ী মানুষ আমল করে, কিন্তু নিজে আমল করে না। আলেমে বেআম, মানুষ আমল করে, নিজে আমল করে না। অভাব নাই, অভাব নাই। কি কান্দানি কান্দাই রে বাবা মাহফিলে আইসা, যে বাবা দুনিয়াদারি করে কি করবা, এত টাকা পয়সা তোমার কবরে যাইতো না, বিল্ডিং যাইতো না, বাড়ি যাইতো না, গাড়ি যাইতো না, এত কামাই রুজি যা করছো আল্লাহ রাস্তায় দিয়ে যাও গা, এই কবরে তোমার শুইতে হবে, তুমি যা আছে সব দান করে দাও, এত টাকা পয়সার দরকার নাই। কি সুন্দর একটা গজল গায়, বাড়ি বাড়ি করিস না মন, এই বাড়ি তো তোমার না, আসল বাড়ি গোরস্থানে, একবার ভেবে দেখলা না। কি কান্দান্ডা কান্দা, একটু দুনিয়াদারি করো না। আমারে কিন্তু আবার 1 লাখের কমে দিলে হইতো না, 1 লাখ লাগে আর আমনে 1 লাখ সারা জীবনে দরকার নাই। মানুষের আমল করবার লাগে, মানুষের আমল করে নিজে করেন। একটা দৃষ্টান্ত দিলাম, আর এই মৌলবীরে পাথর দিয়ে শেষবো, কি দিয়ে শেষবো? যাক গেল মৌলবীর আর পাঠ, আর আমরা করে ধরি
সাথী বন্ধু দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে দেখছিলেন 3 নম্বরে একটা মটকি দেখা যায়, মটকির ভিতরে আগুন জ্বলছে, মটকির মাথার মধ্যে কিছু নগ্ন অর্ধনগ্ন নারী পুরুষ তেজপাতার মতো বল গাইতে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নগ্ন অর্ধনগ্ন নারী পুরুষগুলো হলো আপনার উম্মতের বেপরদা নারী পুরুষ। যে সমস্ত মহিলারা পর্দা করে না, বেপরদা চলে, যে সমস্ত পুরুষেরা বেপরদা নারীদের সাথে উঠা বসা করে, সঙ্গ দেয়, আছে না না, দাঁড়ায় বিড়িয়ে হোমানে একসাথে জিকির করে, নাচানাচিও করে, কারণ মারিফতের লাইনে নাকি পর্দা করার দরকার পড়ে না। রাজনীতির মারে নেতার নেত্রী একসাথে ঘেঁষাঘেঁষি করে, করে কি করে না? ইদানিং দেখি টুপি পাঞ্জাবি পইরা নেতা সাহেব নেত্রীর সাথে হাত মিলায়, নাউজুবিল্লাহ। যে সমস্ত নারী বেপরদা চলে, যে সমস্ত পুরুষেরা বেপরদা নারীদেরকে সঙ্গ দেয়, মরণের পরে বরজকি জগতে তাদেরকে মটকির ভিতরে ঢুকাইয়া দেওয়া হইব। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে, মটকির মাথার মধ্যে সেই বেপরদা নারী পুরুষগণ তেজপাতার মতো বল গাইতে থাকবে। বেপরদা নারী পুরুষের বিরুদ্ধে এমন শাস্তি একটানা কিয়ামত পর্যন্ত চলবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। নজরুল পর্দা করুন লাগবো, শুধু কি মহিলারাই করবো না, পুরুষেরও করুন লাগবো। ওটা 3 গেছে না? সাথী বন্ধু দুইজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে 4 নম্বরে দেখছিলেন একটা পুকুর দেখা যায়, যেই পুকুরের পানিগুলো রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা, একজন আল্লাহর বান্দা পুকুরের মাঝে সাঁতরাইতে আছে, নাকে মুখে পানি ঢুকতে আছে, পানি পান করতে করতে তার পেট ফুলে গেছে। আত্মরক্ষা করার জন্য যখন পুকুরের ডান দিক থেকে ভিড়তে চায়, পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হয়। বাম দিক থেকে ভিড়তে চায়, পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হয়। সামনের দিক থেকে ভিড়তে চায়, পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হয়। পিছনের দিক থেকে ভিড়তে চায়, পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হয়। নবী গো, এই লোকটা হলো আপনার উম্মতের সুদখোর, নাউজুবিল্লাহ। আপনার উম্মতের মধ্যে যারা সুদ খাবে, সুদ খেয়ে যারা মৃত্যুবরণ করবে, মরণের পর বরজখী জগতে বিশাল বড় পুকুরের মধ্যে তাকে ফেলে দেওয়া হবে। যেই পুকুরের পানিগুলো হবে রক্তের মতো লাল, বরফের মতো ঠান্ডা, ওই পানিতে সাঁতরাইতে থাকবে, আবুডুবু খাবে। ডান দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হবে, বাম দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হবে, সামনের দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হবে, পিছনের দিক থেকে উড়তে চাইলে পাথর দ্বারা আক্রমণ করে মাঝে ফেলে দেওয়া হবে। সুদখোরের বিরুদ্ধে এমন শাস্তি একটানা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। নাউজুবিল্লাহ। সুদ খাওন না, ফেরা দেওয়া। আমার ওয়াজ শেষ বাবা, একটু পরীক্ষা লয়ে লাই। বলেন কয় প্রকার মানুষ জান্নাতে যাইতো না? 1 নম্বরের নাম কি? আট। আট কারে কয়? 2 নম্বরে যে যাইতো না, হ্যাঁ নাম কি? মান্নান। কারে কয়? উপকার করে ঘুরা দেয়। 3 নম্বর কাম্মা। কাম্মা কারে কয়? জোয়া খেলে। জোয়ার টাকা যেমন হারাম, সুদের টাকা এমন হারাম। আচ্ছা, সুদখোররে যে পুকুরের মধ্যে পালায় শুবাইবো, পুকুরের পানিগুলো সাদা হইব না কালা হইব? লাল হইব। গরম হইব না ঠান্ডা হইব? হ্যাঁ। কয়দিন পর্যন্ত সাঁতরাইব? হ্যাঁ, এটা মনে রাখেন। সুদ খাইবেন না চাইবেন, ছাড়বেন, একটু চিন্তা করে দিয়ে নেবার। আচ্ছা, একটা বাকি দিছে না 4 নম্বরটা, নাম ডাকালি কইলে, নাম ডাকালি কইলে 1 মিনিট আধা মিনিটে কইলাম, ওয়ালা মুদমিনু খামার। 4 নম্বরে যে লোকটা জান্নাতে যাইতো না, এর নাম হলো মুদমিনু খামার, মদখোর। কি খুব গ্রামে মদ কমই খায়, মদ কম খাইলেও গান্দা, হিরোইন, পেন্সিডিল
এই আবার আর কি জানি কি বাবা তা কি কয় আরো এইটি মনে হয় খায় ঠিক আছে না? এইটা একটু ব্যস্ত যেত না, এটি না আমাদের বললেও ব্যস্ত যেত না। যুবকরা কইবে হুজুর আবার এটা কইলেন কেটে না করলেও পারতেন। আর এই কেড়ে যে কইলাম তো করে ভালোবাসি এই জন্য কই। তোরা যে খাইতে খাইতে চেহারা যে তোদের বাংলা পাশের মতো হয়ে গেছে, দুনিয়াতেও শোক পাইতে না, পরকালেও জান্নাত পাইতে না, তোর মায়াই কইতে চেহারা আয়নার দিকে চাইয়া দেখ বাংলা পাস হয়ে গেছে চেহারাটা। দুনিয়ার সুখ পাইতে না, বিয়ে দিত না তো ভালো মানুষ। রিক্সাওয়ালার মাইও বিয়ে দিত না, রিক্সাওয়ালা করবো মায়ের না, মায়ের প্রয়োজনে আরো গরিব লোকের কাছে বিয়ে দিব, তোমার গাঞ্জা ঘুরের কাছে দিতাম। কোন কারণে যদি গাঞ্জা কুর তুমি বিয়ে একটা বুলক্রমে কইরা লুই বলো, কদিন পরে বউটা কইব বাপের কাছে, আব্বা আমার কই বিয়ে দিত, আমি গাঞ্জা করে সংসার করতাম না। সুখ নাই দুনিয়াতে, সুখ নাই। বন্ধু রাগ করো না, তোমাদেরকে ভালোবাসি সেজন্য বলছি তোমরা আসল জীবনে ফিরে আসো, মাদকের সেই বিশাল কুফল থেকে নিজেদেরকে তোমরা রক্ষা করো। সাবধান, যারা কোনোদিন নেশার দিকে পা বাড়াও নাই, তোমার পাশের এক বন্ধু গাঞ্জা খায়, সে বলতে পারে দোস্ত একটা টান দিয়ে দেখোস না। সাবধান, একটা টান কেন, আধাটা টানও দিবা না, টান দিবা ওখান থেকে ফিরে আসা বড় কঠিন। যুবক ভাই, ভালোবাসি বিদায় বলছি, রাগ করো না, কারণ তোমাকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য না, আমার কি লাভ। আমি চাই এদেশের যুব সমাজ ভালো হয়ে যাক। যুব সমাজ যদি নেশা থেকে ফিরে এসে মসজিদমুখী হয়ে যায়, ইসলামী হুকুমত এমনি কায়েম হবে ইনশাআল্লাহ, এটা আমি বিশ্বাস করি। আমি এখানে শেষ করতে চাই, অনেক লম্বা কথা বলে ফেলেছি, মনে হয় অন্যদের সময়ের উপরে আঘাত সৃষ্টি করেছি। আল্লাহ আমাকে না, মোটামুটি আলোচনা কমপ্লিট। অন্য সময় আরো বলা হবে, আশেপাশে আরো আসা হবে, অনেক লম্বা টাইম আমি বের করে ফেলেছি, আমি ক্ষমা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।